সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। চৈত্র নবরাত্রির শুভেচ্ছা জানাই সমস্ত মীন লগ্ন মীন রাশির দর্শক বন্ধুদের। মা মহামায়ার কৃপায় আপনাদের জীবন সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। 2026 এপ্রিল মাসের দৈনিক পথ চলার আলোচনা আজকে আমরা করতে চলেছি। মীন লগ্ন মীন রাশি, আপনাদের 1 এপ্রিল 2026 গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। লগ্ন রাশিতে থাকছে রবি আর শনি, দ্বিতীয় মেষ রাশিতে থাকছে শুক্র, 4th হাউসে মিথুন রাশিতে থাকছে বৃহস্পতি, ষষ্ঠে সিংহ রাশিতে থাকছে কেতু, সপ্তমে কন্যা রাশিতে চন্দ্র, দ্বাদশে কুম্ভ রাশিতে মঙ্গল, বুধ আর রাহু। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনাদের পথ চলা শুরু। রবি আপনাদের ষষ্ঠপতি লগ্ন রাশিতে অবস্থান করে থাকবে 14 এপ্রিল অবধি শনির সঙ্গে। নিশ্চিতভাবে এটা কিন্তু একটা অশুভ যোগ, শরীর স্বাস্থ্য মানসিক একটা ডিস্টারবেন্স, নানানভাবে কিন্তু একটু লো ফিল করবেন, বিশেষ করে মীন রাশি 7.5 চলছে। রবির ট্রানজিট হবে 14 এপ্রিল মেষ রাশিতে তুঙ্গস্থ হবে, বাঙালির নববর্ষ। সেকেন্ড হাউসে এই এক্সল্টেড রবি কিন্তু খুব একটা শুভ নয়, একটু স্পিচের মধ্যে কথাবার্তার মধ্যে একটা অ্যারোগেন্স থাকবে, সেটাকে একটু কন্ট্রোলে রাখতে হবে। বুধ আপনাদের সপ্তম এবং চতুর্থপতি। এই বুধ 11 এপ্রিল অবধি দ্বাদশে রাহুর সঙ্গে থাকছে, সুতরাং ছাত্রছাত্রীদের একটা পড়াশোনায় অন্যমনস্ক ভাব, দাম্পত্য জীবনে কিছুটা ডিস্টারবেন্স, নানানভাবে ব্যবসার ক্ষেত্রেও কিছুটা প্রতারণার সম্ভাবনা। এই বুধ 11 এপ্রিল লগ্ন রাশিতে প্রবেশ করবে এবং সেখানে শনি আর মঙ্গলের সঙ্গে একত্রে বুধের একটা সংযোগ হবে। এই বুধ কিন্তু ভুল দিকে আপনাদের পরিচালিত করতে পারে। কি কথা বলছেন, কি কমিউনিকেশন করছেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন, কি কমিটমেন্ট করছেন, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সঠিকভাবে কিন্তু এই যে বুদ্ধি বিবেচনা বিচক্ষণতা, এটাকে কিন্তু আপনাদের সঠিকভাবে চালনা করতে হবে। এটা অত্যন্ত ক্রিটিক্যাল একটা পজিশন। 7.5 চলছে মীন রাশির। এই বুধের পুনরায় ট্রানজিট হবে 30 এপ্রিল, বুধ মেষ রাশিতে সঞ্চার করলে কিন্তু অনেক বেটার পজিশন। মঙ্গল আপনাদের দ্বিতীয় এবং নবমপতি 2 এপ্রিল সঞ্চার করবে লগ্ন রাশিতে, সেখানে শনির সঙ্গে অবস্থান করবে। এটা খুব একটা ফায়ারি, একটা খুব হাই এনার্জি, হাই ভোল্টেজ একটা কম্বিনেশন। জন্মছক সাপোর্ট করলে অভূতপূর্ব আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। সম্পত্তি, ল্যান্ডেড প্রপার্টি প্রাপ্তির যোগ, কিন্তু তাছাড়া নানান রকম সংঘাত সংঘর্ষ, চোট আঘাত, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকছে। বি ভেরি কেয়ারফুল। বিশেষ করে মাসেল রিলেটেড সমস্যা আর পায়ের সমস্যা, শরীরের নিম্নাংশের কিছু সমস্যা দেখা দিতে পারে। ভিনাস শুক্র আপনাদের তৃতীয় আর অষ্টমপতি, 2nd হাউসে 19 এপ্রিল অবধি থাকছে। তারপর শুক্রের ট্রানজিট হবে স্বগৃহে স্বক্ষেত্রে বৃষ রাশিতে, সেখানে বিশেষভাবে কিন্তু আপনাদের সুফল প্রদান করবে শুক্র। নানান রকম যোগাযোগ, কানেকশন, ভ্রমণ ইত্যাদি। শনি লগ্ন রাশিতে অবস্থান করে থাকছে, লগ্ন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি থাকছে চতুর্থে, এবং রাহুকেতু যথারীতি থাকছে দ্বাদশে এবং ষষ্ঠে। এপ্রিল 2026-এ আমরা 3টে খুব গুরুত্বপূর্ণ তিথি পাচ্ছি। 2 এপ্রিল হনুমান জয়ন্তী, 19 এপ্রিল অক্ষয় তৃতীয়া এবং 30 এপ্রিল নরসিংহ জয়ন্তী। যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি এবং যে সময় আসছে অত্যন্ত কঠিন এবং জটিল। এই সময়কে মোকাবিলা করতে হলে আমাদের অতি অবশ্যই কিন্তু বাড়তি মানসিক বল, মানসিক শক্তি এবং
একটা কনফিডেন্সের প্রয়োজন আছে, তার জন্য এই তিথিগুলোকে যথাসাধ্যভাবে পালন করার প্রয়োজন। মাসের প্রথম দুটো দিন, 1 and 2 এপ্রিল 2026, মীন লগ্ন মীন রাশি, বিশেষভাবে ভ্রমণের যোগ, ব্যবসায় উন্নতি, ভাগ্যের কিছু সহায়তা পাবেন, আয় উন্নতির যোগ প্রবল। 3rd, 4th and 5th, মাসের 3, 4 আর 5 আকস্মিকভাবে কিছু ফিনান্সিয়াল লস হওয়ার সম্ভাবনা, মানসিকভাবে বিশেষ একটা বিক্ষিপ্ত ভাব, সন্তানকে নিয়ে সমস্যা এবং নিজেদেরও কিন্তু পেট ডাইজেশন নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। 6 আর 7, 6th and 7th এপ্রিল 2026, মীন লগ্ন মীন রাশি, বিশেষভাবে ভ্রমণের যোগ, আয় উন্নতির যোগ, সন্তানের জন্য যথেষ্ট শুভ। 8, 9, 10, 8th, 9th and 10th এপ্রিল 2026, মীন লগ্ন মীন রাশি, বিশেষভাবে আপনারা শুভযোগ অনুভব করবেন। কর্মে উন্নতি, বিদেশ ভ্রমণ, উচ্চ বিদ্যায় সাফল্য, কর্ম পরিবর্তন, আর্থিক উন্নতি, আর্থিক সহায়তা, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি, সমস্ত দিক দিয়ে কিন্তু তিনটে অত্যন্ত শুভ দিন। 11th and 12th এপ্রিল শুভত্ব কন্টিনিউ করবে, আয় উন্নতির যোগ, সন্তানের জন্য বিশেষ শুভ। বন্ধু বান্ধব, সামাজিক ক্ষেত্রেও কিন্তু সাফল্য লাভ এবং সহায়তার সম্ভাবনা। 13 আর 14, 13th and 14th এপ্রিল 2026, ব্যয়বাহুল্যতা, দূর ভ্রমণের সম্ভাবনা, মানসিক চাঞ্চল্য কিন্তু বিশেষভাবে থাকবে, সন্তানকে নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। 15 আর 16, 15th and 16th এপ্রিল 2026, একটু জটিল এবং বিচিত্র এনার্জি দেখা যাচ্ছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রভূত আর্থিক লাভ, ফাটকা, স্পেকুলেশন, উত্তরাধিকার সূত্র, আর্থিক লাভের একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু তার সঙ্গে ভুল ডিসিশন, বিচক্ষণতার অভাবও কিন্তু দেখা যাচ্ছে। কোনো রকম আবেগপ্রবণ, হঠকারী, ইম্পালসিভ, ইমোশনাল ডিসিশন নেবেন না। বিশেষভাবে কিন্তু উন্নতির যোগ যদি সঠিকভাবে নিজেকে চালনা করেন, মানসিক অস্থিরতাকে কন্ট্রোল করে। 17 আর 18, 17th and 18th এপ্রিল 2026, মীন লগ্ন মীন রাশি, সন্তানের জন্য অত্যন্ত শুভ, সঞ্চিত অর্থ কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা। 19, 20, 21, 19th, 20th and 21st এপ্রিল 2026, মীন লগ্ন মীন রাশি, বিশেষভাবে ভ্রমণের যোগ, সন্তানের জন্য অত্যন্ত শুভ, নানান রকম লেখালেখি, ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, যারা ব্লগিং করেন, মিডিয়াতে আছেন, তারা বিশেষভাবে জনপ্রিয়তা বৃদ্ধি অনুভব করবেন। বাবার জন্য যথেষ্ট শুভ, যারা ইভেন্ট ম্যানেজমেন্টে আছেন, ইন্টেরিয়র ডেকোরেশনের বিজনেসে আছেন, হসপিটালিটিতে আছেন, তারা বিশেষভাবে একটা সাফল্য লাভ করবেন। 22 আর 23, 22nd and 23rd এপ্রিল 2026, মীন লগ্ন মীন রাশি, বিশেষভাবে গৃহ সুখ শান্তি বৃদ্ধি, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, নতুন গৃহ ক্রয়, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি, আর্থিক সাফল্য, বিদেশে ভ্রমণ, কর্মক্ষেত্রে বিশেষ কিছু শুভ নতুন যোগাযোগ। 24 আর 25, সন্তানের জন্য অত্যন্ত শুভ, আর্থিক উন্নতি, লেজার অ্যান্ড প্লেজার, আনন্দ, আমোদ প্রমোদের মধ্যেই কিন্তু সময়টা কাটবে। 26 আর 27, আকস্মিকভাবে একটু মন মানসিকতার মধ্যে অবসাদগ্রস্ত ভাব, সন্তানকে নিয়ে কিছু ডিস্টারবেন্স, পেটের সমস্যা অনুভব করতে পারেন, শত্রুভাব বৃদ্ধি পাবে। 28, 29, 30, 28th, 29th, 30th এপ্রিল, মাসের শেষ তিনটে দিন, মীন লগ্ন মীন রাশি, প্রভূত আয় উন্নতির যোগ, ব্যবসায় সাফল্য, সন্তানের জীবনে একটা কৃতিত্ব লাভ, নিজেদেরও বিশেষভাবে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা। তবে মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা থাকবে,
বাক সংযমের প্রয়োজনীয়তা আছে এবং কোনো রকম ইমোশনাল কমিটমেন্ট করবেন না। ইমোশনাল, ইম্পালসিভ, হঠকারী, আবেগপ্রবণ একটা মানসিকতা থাকবে, সেটাকে বিশেষভাবে কন্ট্রোল করতে হবে, প্র্যাকটিক্যাল থিঙ্কিং রাখতে হবে। মীন রাশি আপনাদের সাড়ে সাথী চলছে। এই সাড়ে সাথীর সময় লগ্নে, রাশিতে শনি, মঙ্গল আর নিচস্থ বুধ ক্যান বি ভেরি ভেরি ক্রিটিক্যাল। সুতরাং একটু ধীর স্থির হয়ে চলা, উগ্রতা, এক্সপ্লোসিভ নেচারকে এবং অ্যাগ্রেশনকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। বৃহস্পতির একটা শুভ অবস্থান আছে। বৃহস্পতি আপনাদের দশম ভাবকে দৃষ্টি প্রদান করছে, অষ্টমকে দৃষ্টি প্রদান করছে, দ্বাদশকে দৃষ্টি প্রদান করছে। অবশ্যই আপনারা বৃহস্পতির একটা প্রোটেকশন পাচ্ছেন এবং আরও প্রোটেকশন আপনারা প্রাপ্ত হবেন যদি হনুমান জয়ন্তী, অক্ষয় তৃতীয়া আর নরসিংহ জয়ন্তী পালন করেন এবং এই এক্সট্রা মনোবল, এক্সট্রা মানসিক শান্তিটা যদি অর্জন করেন, অতি অবশ্যই কিন্তু সঠিকভাবে এই সময়টাকে আপনারা অতিক্রম করতে পারবেন। সর্বম শুভময়ম শুভনন্তা শুভকৃপালম।